পরিবারের কঠিন সিদ্ধান্ত। শ্বশুরের কথা মনোযোগ দিয়ে শুনলেন অপু বিশ্বাস। বাবা, আপনি যা ভালো মনে করবেন আমি তাই করব, এমনটাই বলতে শোনা গিয়েছে অপু বিশ্বাসের মুখে। একটি পরিবার যেখানে আজ হাসি নেই, আছে শুধু চাপা কষ্ট আর অজানা ভবিষ্যতের ভয়। এই পরিবারের কেন্দ্রবিন্দুতে একজন নারী অপু, যার জীবন একসময় আলোয় ভরা ছিল। আজ সে দাঁড়িয়ে আছে এক কঠিন সিদ্ধান্তের সামনে। আজ পরিবারের সবাই বসেছে একসাথে, কারণ আজ যে সিদ্ধান্ত নেওয়া হবে তা বদলে দিতে পারে সবার জীবন। ঘরের মাঝখানে বসে আসে অপুর শ্বশুর। বয়সের ভারী কণ্ঠ নরম, কিন্তু কথার ওজন পাহাড় সমান। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, মা অপু, অনেক কিছু সহ্য করেছো তুমি, কিন্তু পরিবার টিকিয়ে রাখতে হলে কখনো কখনো নিজের মনকেও শক্ত করতে হয়। ঘরে তখন নিস্তব্ধতা, শুধু দেয়াল ঘড়ি টিকটক শব্দ। অপু কিছু বলে না, চোখ নামিয়ে মনোযোগ দিয়ে শ্বশুরের কথাগুলো শুনতে থাকে। অপু মনে মনে ফিরে যায় অতীতে। ভালোবাসার শুরু, স্বপ্নের সংসার, সন্তানের জন্য লড়াই, অপমান, অবহেলা, কান্না। তার চোখ ভেজে আসে, কিন্তু সে কাঁদে না, কারণ সে জানে আজ কাঁদলে সিদ্ধান্ত দুর্বল হয়ে যাবে। শ্বশুর আবার বললেন, সমাজ অনেক নিষ্ঠুর মা, সবাই তোমার দোষ খুঁজছে, কষ্ট বোঝে না, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে। এই কথা বলে অপু বুক কেঁপে ওঠে। সন্তান তার জীবনের সবচেয়ে বড় শক্তি। সে জানে আজ যে সিদ্ধান্ত হবে তা শুধু তার না, তার সন্তানের জীবনও বদলে যাবে। সবাই অপুর দিকে তাকিয়ে। ঘরের নিস্তব্ধতা আরো গভীর। অপু ধীরে মাথা তোলে, চোখের জল কিন্তু কণ্ঠ দৃঢ়। সে শান্তভাবে বলে, বাবা, আমি আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনেছি। আপনি যা ভালো মনে করেন আমি সেটাই মেনে নিব। এই একটি বাক্য থমকে যায় পুরো ঘর। শ্বশুরের চোখ ভিজে ওঠে, কারণ তিনি বুঝে যান এই মেয়েটার কতটা বড় মনের। শ্বশুর উঠে দাঁড়িয়ে অপুর মাথায় হাত রাখেন। আল্লাহ তোমার ভালো করুক মা, শুধু অপু বউ না, তুমি আমাদের পরিবারের গর্ব। এই কথা শুনে অপু তার নিজেকে ধরে রাখতে পারেন না, চোখের জল গড়িয়ে পড়ে। কিন্তু এবার সে কাছে দুর্বল হয়ে না, কাছে দায়িত্বের ভার নিয়ে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু কি সেই সিদ্ধান্ত? নতুন করে শুরু, নাকি পুরনো সম্পর্কের ইতি, সন্তানের জন্য ত্যাগ? এদিকে অপু বিশ্বাসের শ্বশুর বলে, শোনো, আমাদের সন্তান সাকিব, সে যেটাই বলুক না কেন, আমরা যেটা বলবো সেটাই সব থেকে মেনে নিবে সে। আমরা চাই সাকিবের সাথে তুমি আবারও ভালোভাবে সংসার শুরু করো। আমরা চাই আমাদের নাতির ভবিষ্যৎ যেন খারাপ না হয়। আমি চাই, এবং তোমার শাশুড়ি সহ পরিবারের সবাই চাই, সাকিব আর তুমি আবারও আমাদের সংসারে ফিরে এসে আমার নাতির জীবনকে আলোকিত করো, এবং তোমরাও তোমাদের জীবনের সামনে এগিয়ে যাও। এই কথা শোনার পর অপুর চোখে আরো জল চলে আসে। অপু হাওয়া করে কান্না করে দেয়, বলে, বাবা, আমি এটাই সারা জীবন চেয়েছি, আর আজকে আপনি সেটাই আমাকে বলছেন। আপনার সিদ্ধান্তের উপর আমার কোনো কথা নেই। সাকিব যদি চায় তাহলে অবশ্যই আমি সংসার করতে রাজি। আমার সন্তানের জন্য আমি সবকিছু করতে পারি। তো বন্ধুরা, এবার কি তাহলে সাকিব খান অপু বিশ্বাসকে তার ঘরে তুলে নিবে? আবারও কি সাকিব অপু জয় এক হয়ে তাদের সংসার শুরু করবে, জয়ের ভবিষ্যৎ উন্নতি করবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।